ফিফা বিশ্বকাপে উঠছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। স্বপ্ন চাইলেই হতে পারে সত্যি। বাংলাদেশি মেয়েরা দাঁড়িয়ে আছে বিশ্বকাপের ঠিক দোরগোড়ায়, তবে সেজন্য হতে হবে একটু হিসেবি। বাস্তবতা ও নিজেদের সামর্থ্য অনুসারে সাজাতে হবে কর্ম পরিকল্পনা। স্বপ্নটা এখন আর আকাশ কুসুম না, এই বাংলার কাদায় বিশ্বকাপের আনন্দ খাবে লুটোপুটি। এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশ শক্তিশালী চীনের বিপক্ষে 2-0 গোল ব্যবধানে হেরেছে। আর সেই পরাজয় থেকে প্রবল হয়েছে বিশ্বকাপের স্বপ্ন। চীনের মতো দলের বিপক্ষে এই সংক্ষিপ্ত স্কোর লাইনকে তাই ফলাও করে অর্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কিন্তু এখানেই সমস্ত কাজ শেষ হয়ে যাচ্ছে না পিটার বাটলারের শিষ্যদের। আক্ষরিকভাবে চিন্তা করলে বাংলাদেশের মেয়েদের পরবর্তী ম্যাচে পরাজয়ের সম্ভাবনাই বেশি। উত্তর কোরিয়া যে আরও অধিক শক্তিশালী। নারী ফুটবল র্যাঙ্কিংয়ে গোটা বিশ্বের 9ম দল তারা। এমন শক্তিধর দেশের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্যই থাকবে যতটা সম্ভব কম গোলে হারা। যদিও চীনের বিপক্ষে ম্যাচ শেষে আফিদা খন্দকার বলেছেন আত্মবিশ্বাস বেড়েছে। ময়দানে ঘটিয়ে ফেলা যায় অনেক কিছুই, তবুও মেনে নিতে ক্ষতি নেই, বাংলাদেশ হারতে চলেছে। শর্ত হচ্ছে সর্বনিম্ন ব্যবধানে পরাজয়। এরপরও অবশ্য বিশ্বকাপ খেলার সম্ভাবনা সৃষ্টি হবে না। সেজন্য প্রয়োজন হবে উজবেকিস্তানের বিপক্ষে জয়, যেটা যে কোনো ব্যবধানে হতে পারে। তাদের বিরুদ্ধে জয় পাওয়ার সম্ভাবনা বেশি। 54 অবস্থানে থাকা মায়ানমারকে হারিয়ে তবেই তো এশিয়ান কাপের মূল পর্বে টিকিট কেটেছিল ঋতুপর্ণা চাকমারা। আর মাত্র 5 ধাপ উপরে থাকা উজবেকিস্তানকে হারানোর বিশ্বাসটুকু রাখতেই পারে বাটলার ও তার দল। তাতে করে হয়তো হওয়া যাবে 3 গ্রুপের মধ্যে সেরা 2, তৃতীয় দলের একটি। এশিয়ান কাপের 3 গ্রুপ থেকে মোট 8টি দল যাবে পরের রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে সেরা 6 দলের একটি হতে পারলেই সরাসরি বিশ্বকাপে যাওয়া সম্ভব। আর যদি তেমনটি নাও ঘটে, তাহলে খুলবে অলিম্পিক্সের দুয়ার, সেই সাথে বিশ্বকাপ প্লে অফ খেলার সুযোগ। ঠিক সে কারণেই হিসেব কষে এগুতে হবে বাংলাদেশ দলকে। সবগুলো দলের প্রথম ম্যাচ শেষে 3 গ্রুপের সেরা তৃতীয় দলের তালিকায় 3 নম্বরে আছে বাংলাদেশ, গোল ব্যবধানে পিছিয়ে থেকে। এই ব্যবধানটাই ঘোচাতে হবে যে কোনো মূল্যে। শক্তিশালী চীনের বিরুদ্ধে যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছে মারিয়া মান্ডারা, সেটাই বরং ভরসা যোগাচ্ছে। ঋতুরা নিশ্চয়ই বিভোর বিশ্বকাপ খেলার স্বপ্নে। তাদের দাগ আউটে থাকা পিটার বাটলারও নিশ্চয়ই পরিকল্পনা ছক আঁকতে শুরু করে দিয়েছেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপাতত বিশ্বাসটুকুই বাংলাদেশের মেয়েদের সম্বল, ওদের দ্বারা সব সম্ভব। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।